আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে সবাই বলেন। তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকলের রবকে অবস্থিত, হ্যাঁ, তারা কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কিন্তু সবাই এক বোঝায়, সেটা হলো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের সকলের রব এক বাক্যে চিৎকার করে বলেন আমাদের সকলের রব। জোরে বলেন কি? আল্লাহ ডেকে বলছেন আমাকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। এই পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে, যা কিছু আছে, সবারই জন্য কিয়ামত হবে। ঠিক না বেটি বলেন? সবারই জন্য কিয়ামত হবে। এজন্য আল্লাহ পাক বলছেন কে মুসলমান কে অমুসলিম এটা দেখার সুযোগ নাই, কিয়ামত যে হবে। এই জন্য তোমরা সকলেই তোমাদের রবকে ভয় করো। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আর আল্লাহকে কেন আপনি ভয় করবেন? আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলেন আসমান আর জমিনের ভিতরে এমন কোন কিছু গোপন নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। আল্লাহ পাক আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব বিষয়ে আমার আল্লাহ তাআলা জানেন। বান্দা বান্দি যেটা রাতের বেলায় করে ওটা আমার আল্লাহ জানে। বান্দা বান্দি যেটা মনে মনে কল্পনা করে, গোপন মিটিং করে সিদ্ধান্ত নেয়, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক না? যে আল্লাহ পাক বলেন আমাকে তোমরা সবচেয়ে বেশি ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। ও আমার প্রিয় ভাইরা, সেই সময় কিয়ামত শুরু হয়ে যাবে, অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ পাক বলেন কিয়ামত যখন শুরু হবে অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সাথে সাথে গোটা জমিনটা একটা কম্পন সৃষ্টি হবে, এক সাকুরি হবে, জমিন আর জমিন থাকবে না। আল্লাহ পাক বলেন গোটা জমিনটা সব তছনছ হয়ে যাবে, ভেঙে তছনছ হয়ে যাবে, জমিনটার তখন জমিন থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এই গোটা জমিনের মাটিগুলো সব মিশে যাবে। যাওয়ার পরে গোটা জমিনটা হলো সমুদ্রের পানিতে আমার আল্লাহ পরিণত করবেন। এই সমুদ্রের পানির উপরে আমার আল্লাহ তাআলা আবার দাও দাও করে আগুন জ্বালিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিন আর জমিন থাকবে না, গোটা জমিন সমুদ্রের পানিতে পরিণত হবে, তার উপরে দাও দাও করে আগুন জ্বালানো হবে। সেই সময় আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসqalaha, এই জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলোকে তখন বের করে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে কেন আজকে জমিন আমাদেরকে তুমি এখান থেকে বের করে দাও, কারণ কি, ব্যাপার কি? জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে তোমাদেরকে রাখার অনুমতি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখান থেকে বের করে দেওয়ার অনুমতি দিয়েছে বিদায় আমার গর্ভে আর থাকার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন কিয়ামত যখন শুরু হবে আর অবস্থা কি হবে? ইযাস সামাউ
انفطرت وإذا الكواكب انتصرت وإذا القبور بعثرت চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইজা সামাউ ফাতারাত, এই বিশাল আকাশটা আমরা দেখতে পারি, আকাশটা ফাটিয়ে ফেলানো হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশে যত নক্ষত্র রাজি আছে সব নক্ষত্র রাজিগুলো ছিটকে ছিটকে জমিনেতে পড়বে। শুধু তাই নয়, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, এরপরে গোটা জমিনটা সমুদ্রের পানিতে পরিণত করে তারপরে আবার আল্লাহ তাও দাও করে আগুন জ্বালাবে। এরপরে বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের ভিতরে যা কিছু থাকবে সবগুলো আমার আল্লাহ বের করে দেবে। তার মানে এই কবরের ভিতরে আমাদের আর থাকার কোনো সুযোগ থাকবে না। কিয়ামত যখন শুরু হয়ে যাবে সব এখান থেকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন। আল্লাহ পাক বলেন শুনে দেয় না, এই বান্দা বান্দি তোমরা শুনে নাও, কেন তোমরা আমাকে ভয় করবা? আল্লাহ পাক বলেন ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت بارك الله أكبر। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূর্যকে আল্লাহ পাক গুটিয়ে নেবে, সূর্যের আলো দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, সূর্যের আর আলো দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, সূর্যটাকে আমার আল্লাহ গুটিয়ে নেবেন। ওয়াইদান নুজুমু কাদারাত, এবং চাঁদকে আল্লাহ পাক চাঁদ ছিটকে ছিটকে পড়বে, তাদের আলো দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা কেড়ে নেবেন, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, तमाम পৃথিবীর জমিনে যত পাহাড় পর্বত আছে সব পাহাড়গুলা তুলিত কলার ন্যায় পালন ন্যায় উঠতে থাকবে, পাহাড়ের চিহ্ন আর থাকবে না। শুধু তাই না, আল্লাহ পাক বলেন 10 মাসের গর্ভবতী উটটিকে তার অবস্থার উপরে ছেড়ে দেওয়া হবে। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, আল্লাহ পাক বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে तमाम পৃথিবীর জমিনে যত বন্য পশু প্রাণী আছে সব বন্য পশু প্রাণীগুলা একত্রিত হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে। সেই দিন হলো বাঘ সিংহ এক জায়গায় থাকবে, কেউ কারোর দিকে আক্রমণ করবে না। শিয়াল দাঁড়িয়ে থাকবে, মুরগি দাঁড়িয়ে থাকবে, সাপ বিচ্ছু দাঁড়িয়ে থাকবে, কেউ কারোর দিকে কোনো আক্রমণ করার চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকবে না। সকলে ইয়া নাফসি করতে থাকবে। আমার প্রিয় ভাইরা, সেই সময় আল্লাহ পাক বলেন আরো কি অবস্থা হবে শোনা দাও বান্দা বান্দি। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহ পাক বলেন বান্দা বান্দির চোখে আমি আল্লাহ ধাঁধা লাগাই দেব, বান্দা বান্দির চোখে ভালো দেখতে পারবে না। শুধু তাই নাই, ওয়া খাসাফাল কামার, আল্লাহ পাক বলেন চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদের আলো দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, সূর্যের আলো দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, চাঁদের আলো থাকবে না, বান্দা বান্দির চোখে আল্লাহ ধাঁধা লাগাই দেবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাঁদ আর সূর্যকে এক জায়গায় করে ফেলবো, একত্রিত হয়ে যাবে। শুধু তাই নয়, সেই সময় মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষগুলো বলবে আজকে আমাদের পালানোর জায়গা কোথায়, কোথায় গিয়ে আমরা একটু পালাবো, কোথায় আমাদের একটু আশ্রয় হবে, কোথায় গেলে আমরা একটু দাঁড়ানোর জায়গা পাবো। আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াসার, বান্দা বান্দি কোন জায়গা থাকবে না, দাঁড়ানোর কোন স্থান তোমাদের থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, আমি রব ছাড়া, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে দাঁড়ানোর জায়গা কেউ দেবে না। কথা ঠিক না ঠিক বলেন, আর একটু জোরে বলেন ঠিক না? মানুষের আমরা সকলেই বলবো আজকে আমরা দাঁড়াবো কোথায়, কোথায় আমাদের একটু দাঁড়ানোর জায়গা, কোথাও দাঁড়ানোর জায়গা থাকবে না, সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কথা বলেন ঠিক না? সেই সময় আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ বলবেন আইনা মুলকুল আরদ, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায় আছো? দুনিয়ার নেতারা যারা নেতার নেতৃত্ব নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, মানুষের অধিকারগুলা জোর করে জবরদস্তি করে তোমরা দখল করে নিয়েছিলে, আজকে তোমরা কোথায়? আইনা মুলকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা নেতারা আজকে কোথায় আছো? বড় দিমানির মুলকুল আরদ, আজকে রাজত্ব ব্যবস্থা কার? বলেন কার? সবাই বলেন, সবাই এক বাক্যে আমরা বলবো
লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আয় আল্লাহ তাআলা আজকে দিনের জন্য সব ক্ষমতার মালিক এই পৃথিবীর কেউ নাই, বলেন কে? আর একটু জোরে বলেন, কে নামাজি, কে বেনামাজি, কে চোর ডাকাত, কে সন্ত্রাস, কে ভালো মানুষ, কে মন্দ মানুষ, এটা দেখার পার্থক্য থাকবে না। সকলে এক বাক্য বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ সব ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। তুমি ছাড়া আজকে কেউ ক্ষমতাধর নাই, কেউ আমাদের মালিক না। কথা বলেন ঠিক না?